আপনারা দেখেছেন কি নির্মমভাবে আমার ভাগনা রায়হানকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে বিভিন্ন তালবাহানা, বিভিন্ন নাটক সাজানো হয়েছিল, সব কিছুর অবসান ঘটেছে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বন্দরবাজার ফাঁড়ির এসআই আকবর পলাতক। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রাখতে চাই, পুলিশের হাত থেকে কিভাবে পুলিশ পালালো? এত পুলিশ থাকার পরে, এত বড় দায়িত্বশীল একজন পুলিশ কিভাবে পালালো? সে কিভাবে, কার ইঙ্গিতে? এর পিছনে আমরা বুঝতেছি যে এর পিছনে আরও কিছু আছে নাকি, রহস্য কী? আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আসলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা কিছুটা দেখেছি যে 3 জনকে বহিষ্কৃত করেছে, 3 জনকে সাসপেন্ড করেছেন। তো আমরা বলবো, ইতিমধ্যে আমরা বলতেছি আমাদেরও নিরাপত্তার অভাব। কারণ জানি না, পুলিশ যেহেতু দেখেনি এভাবে, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যারা রায়হানকে শুধু হত্যা করা হয়নি, আমরা দেখেছি পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গায় হত্যা হয়েছে, মানুষকে হত্যা করেছে, কিন্তু একটা বাচ্চার নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তোলা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবি হবে, আমাদের রায়হানের ফ্যামিলির পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা চাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি বর্ডারে যেন চেকপোস্ট বসানো হয়, যাতে আকবর এই সিলেট থেকে পালাতে না পারে। যেটা আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, এই সিলেটের সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের নিরাপত্তা, আমরা আমাদের নিরাপত্তার কথা ভাবছি না, কারণ এখন আমরা দেখতেছি যে রায়হান শুধু আমার ভাগনা নয়, এই সিলেটের মানুষের ভাগনা। রায়হান শুধু আমার বোনের ছেলে নয়, এই সিলেটের আরও লক্ষ কোটি বোনের ছেলে। তাই আমরা নিরাপত্তার অভাব ভাবছি না। আমরা শুধু আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের বাসায় আসছেন, সহানুভূতি দেখাচ্ছেন, কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিলেটের পুলিশ সুপার সাহেব কোথায়? উনি তো অনেক দূরে নয়। সিলেটের ডিসি সাহেব কোথায়? ওনারা কেন আসছেন না? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি না, কারণ আমাদের নিরাপত্তার জন্য এখন এই সিলেটের সবাই। এটা শুধু আমাদের দাবি না। রায়হান চলে গেছে, মানববন্ধন হচ্ছে, এতে কী হবে? আমার বোন কি তার সন্তান ফিরে পাবে? আমরা শুধু চাচ্ছি আর যেন কোনো মা তার ছেলেকে না হারায়, আর যেন কোনো রায়হান এই সিলেট থেকে না হারায়। এই মামলার যে প্রধান বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর নাকি পালিয়ে গেছে। তো আমার প্রশ্ন প্রথমে হচ্ছে প্রশাসনের কাছে। প্রশাসন কালকে দাবি করেছে আকবরকে ওনারা পুলিশ লাইনে পাঠিয়েছেন। তো পুলিশ লাইন থেকে, পুলিশের কাছ থেকে পুলিশ কীভাবে পালায়, তাইলে আসামিরা কীভাবে থাকে? তো আসলে এইটা ওনাদেরই একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন ওনারা। আমাদের দাবি, আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম, ইতিমধ্যে এই 24 ঘন্টার আলটিমেটামের সময়সীমা শেষ। আমরা আজকে বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আজকে সিলেটের রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। আমরা আগামীকালকে আমাদের পরবর্তী কর্মসূচি এখনই নির্ধারণ করব। আমরা আগেই বলেছি, যদি এই প্রশাসনের কর্মকর্তাদের গ্রেফতার করা না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। এই সিলেটবাসী আমাদের পক্ষে আছে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা আন্দোলনে যাব। যদি আজকে রাত্রের ভিতরে এসআই আকবর সহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা অবশ্যই আন্দোলনে যাব এবং আমাদের যতটুকু করার আমরা করতে রাজি আছি, আমরা করব। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। সিলেটবাসী আমাদের সঙ্গে আছে।